আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে বিশেষ নাকি ষষ্ঠ কোন গণবিজ্ঞপ্তি আগে হবে। তো কয়েকদিন আপনারা জানেন 1 থেকে 17তম নিয়োগ বঞ্চিতরা এনটিআরসি অফিস আবদ্ধ করে রেখেছে এবং একই সাথে 18 এবং 19তম যারা প্রার্থী আছেন তারা কিন্তু চাচ্ছেন কোনো বিশেষ বিজ্ঞপ্তি নয়, আগে ষষ্ঠ বিজ্ঞপ্তি হবে এবং 18তম থেকেই নিতে হবে। তো একটা প্রতিবেদন ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে, তো আমরা প্রতিবেদনটি দেখব। তো চলুন সরাসরি আমরা প্রতিবেদনটা পড়ে দেখি, তারপরে আমরা তাত্ত্বিক পর্যালোচনা করব যে আসলে কোনটা আগে হবে। শিক্ষক সংকট দূর করতে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়া শূন্যপদের তথ্য সংগ্রহ, সেটি যাচাই বাছাই করতে আরও অন্তত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে। এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন এনটিআরসি। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় 80,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে, অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলোর তথ্য সংগ্রহ করা হবে। ফলে 18তম নিবন্ধনের পরীক্ষার্থীদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে এনটিআরসির সদস্য শিক্ষাতত্ত্ব শিক্ষামান মাহমুদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পরে কার্যক্রম চালানো হবে। কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13-14তম নিবন্ধনধারীর একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13-14তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করছেন। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসির প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো আসলে এই ছিল প্রতিবেদন। তো এখানে দেখা যাচ্ছে এনটিআরসি এর অফিস থেকে যেটা বলা হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিটাই হয়তো আগে প্রকাশ করা হবে এবং তারা এটাও বলছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হলে খুব বেশি পদ ফিল আপ হবে না এবং বিশেষ করে 18তমদের জন্য খুব বেশি সমস্যা হবে না, কারণ 18তম নিবন্ধনের ভাইবা পরীক্ষা চলাকালীন কিন্তু আবার শিক্ষক পদ চাহিদা দেওয়া হবে, প্রতিষ্ঠানে শূন্য পদ বের করা হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি পদ বের হবে, অর্থাৎ রিকুইজিশন প্রকাশ করা হবে গণবিজ্ঞপ্তির আগে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যদিও এনটিআরসি বলছে খুব বেশি সমস্যা 18তমদের হবে না, তো তারপরেও আসলে কতটা ভালো হবে বা মন্দ হবে সেটা এখনই আমরা কিছু বলতে পারছি না। তো এই প্রতিবেদনটি এখনকার মতোই। তো মোটামুটি আমরা যেটা বুঝলাম, এনটিআরসি চাচ্ছে তারা বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দিবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তিটা দিবে। তো সর্বশেষ সেটাই আমরা বুঝতে পারলাম।